আদি সমাগম নমো মাধব নমো মাধব নমো মাধব নমো অপবিত্র পবিত্র উত্তরী সাক্ষ্য সমাজ অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি নমো গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু ষষ্ঠা পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ নমো বক্রতুল্য মহাকায় সূর্যকো সমগ্র নির্বিঘ্নে কুমে দেব সর্ব কার্য সর্বনা পুষ্পাঞ্জলি পুষ্পম গুরু গণপতয়ে নমঃ নমো কালাধর পদার্থ পরিকুল ভয়কারু মৌনি বর্ধিনী রেখা কৃষিক মুক্তিকরণী উদ্বহন্তি ত্রিনেত্রাম সিংহস্কন্দা দীর্ঘাং দীর্ঘবর অখিলাং বিদশা পুরয়ন্তি ভারত দুর্গা জয়কাং ত্রিদাং সুপিতাবৈ পুষ্পাঞ্জলি পুষ্পম বিপত্তানি বিপত্নাশিনী ভগবতী দেবী জয় দুর্গা নমঃ নমো সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে তুমি চরণে পুষ্পালি আত্মায় নমস্তে ভগবতী বলচ্ছেদে সর্বকল্যাণ হয়ে তবে তারপরি কৌশিকী তঙ্গি আত্মায় নমস্তে পুষ্পালি পুষ্পম ভগবতী দেবী জয় দুর্গা নমঃ নমো সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণে ত্র্যম্বকে নারায়ণে নমস্তে শরণাগতদিনার্থম পরিত্রাণপরায়ণে সর্বশান্তিকরে নারায়ণে নমস্তে আপঃ আপঃসম্ভব কার্যমাত্র সর্বভূতে সর্বভাব তো পুজো তো সম্পূর্ণ হলো। ঠাকুরমশাই এখন দিয়ে দিচ্ছে চন্দ্রমিত্র সবাইকে, আর আমি দক্ষিণাটা দিয়ে দিলাম। তো চন্দ্রমিত্রটা আমি নিতে চাইনি, কারণ আমি এখনও ধূপ মোমবাতি কিছুই দেখাইনি। তো উনি দিয়ে দিয়েছে, এখন কী করব। তো যাই হোক, উপোস যেহেতু ভাঙতে হয়, তো একটুখানি গালে নিয়ে আমি কল খুঁজছিলাম যে কোথায় হাতটা ধুবো। আর তাড়াতাড়ি আসলে এই একটা সুবিধা, ভালোভাবে বসে পুজোটা দেওয়া যায়। কেন ভিড় হলে না ঠাকুরমশাই যা মন্ত্র বলে সেইগুলো না শুনতে পারি না, বুঝতেও পারি না। তো যাই হোক, এখন হাতটা ধুয়ে নিই। আর তোমরা কিছু মনে করো না, যেহেতু ভয়েসটা আমি দিনের বেলা দিচ্ছি, কারণ রাতের বেলা মানে আমি একদম সময় ভয়েসটা দিতে পারিনি, কারণ সারাদিন উপোস করার পর খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। তো দিনের বেলায় ভয়েসটা দিচ্ছি। তো এইখানে আমি তো হাত ধুয়ে নিয়েছিলাম কল থেকে, তারপরে প্রত্যেকটা শিব ঠাকুরের মাথায় আমি এখানে জল দিয়ে আমি ঘর থেকে ঘটি নিয়ে এসেছিলাম, বেলপাতা ফুল গাছ থেকে সবই তুলে নিয়ে এসেছিলাম। আর যে 13টা ফুল তো লাগে, সেইগুলো ওখানে অঞ্জলি দেওয়ার সময় হয়ে গেছে। আমি দেবো বলেই ঘর থেকে বেশি করে ফুল, বেলপাতা, ঘটি নিয়ে এসেছিলাম, আর ঠাকুরের জন্য মিষ্টিও নিয়ে এসেছিলাম। তো ছেলেকে আমি ডেকে দেখালাম যে দেখ বাবা, এখানে ছোটো ছোটো কত শিবলিঙ্গ আছে। ও কিন্তু প্রথম দেখছে। ও আমার সাথে এই আগেরবারও এসেছিলো, আগেরবারে ও ভিতরে ঢোকেনি, কারণ মেয়ে ক্যামেরা করেছিল, কিন্তু এইবারে তো মেয়ে আসেনি, ও ক্যামেরা করছে যেহেতু, তাই ওকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে বন্ধুরা,
ছেলে আমার বড় হয়েছে, এখন টুকটাক মার অনেক হেল্প করে। তো আমি তো টোটো তো করে আসবো বলেছিলাম, তো ও বললো দরকার নেই মা, আমি তোমাকে নিয়ে যাব। তো যাই হোক, মেয়ে আসতে চাইলো না এবারে। যে মেয়ে আসে মানে লাফাতে লাফাতে, সে আসেনি, কারণ ওর ঘুমই ভাঙছিল না। আর আমরা একটু তাড়াতাড়ি পুজো দিতে এসেছিলাম, 8টার মধ্যে চলে এসেছিলাম। আমি ভেবেছি কি পুজো আরম্ভ হয়ে গেছে, কিন্তু না, আমরাই ঠিক প্রথম পুজো দিলাম। তো প্রত্যেকটা শিবলিঙ্গর মাথায় জল, বেলপাতা, ফুল, মিষ্টি দেওয়া হয়ে গেছে। তারপরে এখানে ধূপ দ্বীপ জ্বালিয়ে একটু দেখে নিয়েছিলাম। তো প্রথমে ধূপ ধরিয়েছিলাম, কারণ যেহেতু পাখা চলছে প্রদীপটা নিমে যাওয়ার ভয় আছে, সেই কারণে ধূপটা মানে মন্দিরের ভিতরে ধরিয়ে একটু ঘুরিয়ে নিলাম। বাইরে গিয়ে প্রদীপটা মানে মোমবাতিটা জ্বালাবো। তো চলো, পুজো তো এবছরের মতো কমপ্লিট আমার। সবে পুজো দিয়ে আসলাম, এখন বাজে 9:30, গেছি 8টার সময়, আর এখন 9:30 বাজে। তো একবারে পুজো দিয়ে আসার সময় ওই ঘরে বাচ্চাগুলোর জন্য পোশাক সব দিয়ে আসলাম, টাকা দিয়ে আবার বললাম যে আবার ঘরে আসবো, কাপড় চোপড় ছাড়বো, আবার যাবো বলে একবারে ডাইরেক্ট দিয়ে দোকান থেকে সোয়াবিন নিয়ে আসলাম। আজকে তো আমি ওদের জন্য রান্না করে দেবো, সোয়াবিন আর পেঁপে দিয়ে ছোলা দিয়ে ওদের জন্য তরকারি করে দেবো। আর বাজার থেকে আসছি তখন আমি বললাম যে তাহলে তোরা কচুরি খাবি তো নিয়ে যা, ওখানে নিরামিষ কচুরি পাওয়া যায়। তো ছেলে আর মেয়ের জন্য কচুরি আনা হয়েছে, এখন ওটা খাবে, আর আমি এদিকে রান্না করবো। তোমার দাদা হয়তো কাজে গেছে, এসে খাবে। তো যাই হোক, এখন তো আর কলে জল নেই, ঠাকুরের জলও পাবো না, তো দুপুরবেলা গা ধুয়ে ঘরের ঠাকুরকে দিয়ে দেবো। তো যাই হোক, পুজোটা খুব ভালোভাবে দিলাম। এরকম শান্তশিষ্টভাবে বসে পুজোটা দেওয়া হয় না, তাড়াতাড়ি গেছি বলে পুজোটা ভালো করে দিতে পেরেছি, আর আমরাই প্রথম ছিলাম। তো চলো, এখন এই যে প্রসাদগুলো রাখবো, রেখে কাপড় চোপড় ছেড়ে রান্নাটা বসিয়ে দিই, আর আসছি পর। তো বন্ধুরা, এখন দেখো বাজে 10টা 20, আর আমার মুখ চোখ এরকম লাগছে কেন, এইমাত্র রান্না করে আসলাম। আর আজকে তো আমাদের জন্য সবার জন্য লুচি করেছি, কারণ আমাকে তো 13টা লুচি খেতে হবে। তো সেই কারণে, আর লুচির সাথে কি করেছি তোমাদেরকে চলো দেখিয়ে দিই। আর তোমার দাদাভাই গেছে মেয়েকে আনতে, ওর ক্লাস ছুটি হয়ে গেছে, তো ও আসলে খাবো। আর খিদাতে তো প্রচুর পেয়েছে, খিদাতে আর ভালো লাগছে না, চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে আসছে। আর যেহেতু সারাদিন আমার ভাত ছাড়া চলে না, সারাদিন আজকে পেটে অন্নর দানা পড়িনি, বুঝতেই পারছো। তো শরীরটা কী বলো তো, খিদার থেকে বড় কথা ক্লান্ত লাগছে হেভি। তো এতগুলো লুচি করা মানে মেখে বেলে করা, আমার মানে আরোই শরীরটা ভালো লাগছে না। তো মেয়ে আসলে খাবো, খেয়ে তো চলো তার আগে দেখিয়ে দিই। আর আমার জন্য বানিয়েছি ছোট্ট ছোট্ট, চলো দেখি। আসলে কী বলো তো, প্রেশার কুকারে মানে আমি একবারে ফোড়ন দিয়ে প্রেশারে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো সেই কারণে প্রেশার কুকার থেকে আর খালি করিনি। এই দেখো আমার ছোলার ডাল, আর এখানে 2-1টা গোটা ছোলাও রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো 2-1টা গোটা ছোলা আছে, কটা মটর আছে, ঘুগনি মটর ছিল বাড়িতে, কি করব, নষ্ট হবে, কবে আবার ঘুগনি করবো না করবো, এর মধ্যেই সব দিয়ে দিয়েছে, একদম জগা খিচুড়ি। আর এই যে, তো এই হয়ে গেল ছোলার ডাল। আসলে একটু কুড়ামি পানা করেছি, যার মধ্যে করেছি সেদ্ধ করেছি, তার মধ্যে ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি। প্রেশার কুকারের অবস্থা দিয়েছে, সকালে মাঝের জন্য লুচি এখানে বড় বড় করে বানিয়েছি, আর কিছু মনে করো না, ময়দা মেখে কিছু গামলার মধ্যেই রেখেছি। তো আলাদা কোনো গামলা বার করিনি, এই গামলার মধ্যে রেখেছি, ঢেকে রেখেছিলাম তোমাদের দেখানোর জন্য। একটু ঢাকনাটা সরালাম, আর এই দেখো আমার লুচি।
একদম ছোট্ট ছোট্ট পুচকু পুচকু লুচি করেছি। এখানে 13টা লুচি আছে, একদম ছোট্ট ছোট্ট লুচি। এই দেখো একদম ছোট্ট ছোট্ট লুচি করেছি। আর সাথে আছে ছোলার ডাল। তো চলো দেখা, বললাম না মেয়ে আসলে তাহলে খাবারটা বাড়বো, তো এখানে আমি ছোলার ডালটা বেড়ে দিয়েছি আর ওর নিজে লুচিটা এখান থেকে নিয়ে নিয়েছে। ইয়েও দিয়েছো কি ছোলা? আরে ছিল কটা ছোলা আর ঘুগনি মটর কটা ছিল, ওর মধ্যে দিয়ে দিয়েছি, নষ্ট করবো কেন। তো ছোলার ডালটা কি জানি একবারে করেছি, ওর ভালো লাগছে কি না। ভালো লাগছে, ঠান্ডা হয়ে গেছে না? হ্যাঁ, তো ওর ছোলার ডাল যেমনই হোক, কিন্তু ছোলার ডাল আর লুচি হলে ব্যাস। তো চলো বন্ধুরা, এখন তো 10:30 বাজে, ওদের খেতে দিয়ে দিচ্ছি আর আমিও খাবো। তো এইখানেই ভিডিওটা শেষ করে দিলাম। কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। চলো খাওয়া দাওয়া করবো, এখন শুরু করে দিই।